অ্যারিথমেটিক্যাল রিজনিং এর উপর যে কনসেপ্টগুলো অর্থাৎ রিজনিং আকারে ম্যাথ অ্যারিথমেটিক্যালস ওয়েতে থাকে, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, তার মধ্যে বিশেষ করে সাম্প্রতিক যে পরীক্ষাগুলো হতে যাচ্ছে, যেমন বিসিএস আছে, ডব্লিউবিসিএস আছে, এসএসসি আছে, এরকম রেল আছে, এই টাইপের অ্যারিথমেটিক্যালস কনসেপ্টগুলো যেগুলো এসে থাকে, রিজনিংগুলো এসে থাকে। এখানে একটা কনসেপ্টের উপর দাঁড়িয়ে কিন্তু এগুলো খুব দ্রুততার সঙ্গে করতে হয়। যেমন এখানে দেখা যাচ্ছে এখানে 49 আছে আর এখানে 8 এসছে, তারপরে এই দুটোর মধ্যে রিলেশনটা কি করে এখানে 49 থেকে 8 আসলো, আর এটা থেকেই বা কি তৈরি হবে। তাই এখানে আমরা প্রথম দেখতে হবে যে এই অংশটা এটা কি করে আসলো। এবার যদি আমরা 49কে বর্গমূল করি তাহলে এখানে 7 পাওয়া যাচ্ছে, 7 এর সঙ্গে যদি +1 করি, দেখো তোমরা 8 পাওয়া যাচ্ছে, তাহলে এটা বোঝা গেল যে 8টা কি করে আসলো। সিমিলারলি এখানে যদি 121কে বর্গমূল করা হয় তাহলে 11 আসবে। তাই 11 এর সাথে যদি একই রকম ভাবে এখানে যেমন 1 প্লাস করেছি, এখানে যদি 1 প্লাস করি তাহলে ম্যাথটা হবে 12, তাহলে এখানটায় হয়ে যাবে 12। তাহলে দ্যাট ইজ 12 হচ্ছে এই অ্যারিথমেটিক্যাল রিজনিংটার উত্তর। এভাবে কিন্তু খুব সুন্দর লজিক্যাল কনসেপ্টে তোমাদের কিন্তু প্রত্যেকটা করতে হবে। থ্যাংক ইউ।